হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিবারের নেই আইটেল আবারও নিয়ে এসেছে তাদের নতুন বাজেট স্মার্টফোন আইটেল S23। মাত্র 13,000 টাকায় আইটেল দিচ্ছে 8GB র্যামের সাথে 256GB ইন্টারনাল স্টোরেজ, রয়েছে পাওয়ারফুল গেমিং প্রসেসর এবং নাথিং ফোন 2 এর মতো ডুয়েল 50 মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ। একই মোবাইল ফোন কিনতে পারবেন মাত্র 10,000 টাকায়, তবে এখানে র্যামের কিছু তারতম্য রয়েছে। এই মোবাইল ফোনের ফুল স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। আপনি যদি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকেন তাহলে আপনি বুঝতে পেরে যাবেন এই মোবাইল ফোনটি আপনার জন্য কিনা কতটুকু ভালো বা খারাপ হবে। মোবাইলটির ডিসপ্লেতে দেওয়া হয়েছে 6.6 ইঞ্চির বিগ একটি ডিসপ্লে, যেটি রেজুলেশন হচ্ছে HD+ 1612 পিক্সেল ইন্টু 720 পিক্সেল এবং এর PPI ডেনসিটি হচ্ছে 267 এবং এর টেকনোলজিতে ব্যবহার করা হয়েছে IPS LCD টাচ স্ক্রিন। ফাস্ট এন্ড স্মুথ মাল্টিমিডিয়া টাচ স্ক্রিনের জন্য দেওয়া হয়েছে 19 হার্টজের রিফ্রেশ রেট। এই মোবাইলের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই মোবাইল ফোনটির প্রসেসর, কারণ এখানে ব্যবহার করা হয়েছে ইউনি অ্যাসোসিয়েট T সিরিজের মোস্ট পাওয়ারফুল T606 এই প্রসেসরটি, যা কিনা একটি পরীক্ষাকৃত গেমিং প্রসেসর। বর্তমানে শাওমি, স্যামসাং এর মতো ব্র্যান্ডগুলো একই প্রসেসর ব্যবহার করে থাকে গেমিং ফোন তৈরি করার ক্ষেত্রে। এই অ্যাসোসিয়েটি দিয়ে pubg, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, S19 এই সকল গেমগুলো আপনারা HD গ্রাফিক্সে 30 FPS চালিয়ে নিতে পারবেন। এবং যারা কিনা শুধুমাত্র ফ্রি ফায়ার লাভার রয়েছেন তারা আলট্রা এইচডিতে গেম প্লে করতে পারবেন এই প্রসেসরটির মাধ্যমে। এটি একটি অক্টা কোর প্রসেসর, যেটিকে পাওয়ার দিচ্ছে মালি G57 MP1 এই জিপিইউটি। মাত্র 13,000 টাকায় মোবাইল ফোনটির র্যাম এবং স্টোরেজ সেকশনে দেওয়া হয়েছে আকর্ষণীয় কিছু, যেখানে ব্যবহার করা হয়েছে 8GB র্যামের সাথে 256GB ইন্টারনাল স্টোরেজ। যাদের কিনা এর থেকেও বেশি ইন্টারনাল স্টোরেজের প্রয়োজন হবে তারা ডেডিকেটেড HD স্লটের মাধ্যমে 256GB পর্যন্ত মেমোরি ইনস্টল করার সুযোগ পেয়ে যাচ্ছেন। তারই পাশাপাশি মোবাইল ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের নন রিমুভেবল একটি ব্যাটারি এবং এটিকে চার্জ করার জন্য বক্সের ভিতরে থাকছে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জিং সাপোর্ট চার্জার, যেই চার্জারটি দিয়ে মোবাইল ফোনটি চার্জ হতে সময় নেবে মাত্র 2 থেকে 2.5 ঘন্টা। এবং আপনি যদি হেভি ইউজার হয়ে থাকেন তাহলে আপনাকে দিন শেষে মোবাইল ফোনটিকে একবার চার্জে বসাতে হবে। সত্যি কথা বলতে 10 থেকে 13,000 এমন কোনো জিনিস বাদ পড়েনি যা আইটেল ব্যবহার করেনি। আরো অনেকগুলো বিষয় রয়েছে এই মোবাইল ফোনটিতে। তো চলুন সামনের দিকে এগোনো যাক এবং দেখা যাক মোবাইল ফোনটিতে আর কি কি আকর্ষণীয় রয়েছে। মোবাইল ফোনটির ক্যামেরাতে দেওয়া হয়েছে নাথিং ফোন 2 এর মতো ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মধ্যে এর প্রধান সেন্সরটি হচ্ছে 50 মেগাপিক্সেল উইথ f1.8 অ্যাপারচার। তার পাশাপাশি এর সেকেন্ডারি ক্যামেরাতে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের একটি QVGA সেন্সর, যেটি কিনা f1.8 অ্যাপারচার। তারই পাশাপাশি মোবাইল ফোনটি সেলফিতে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার উইথ ফ্ল্যাশ লাইট। মোবাইলটি আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েডের গো এডিশন Android 12 এবং এর সিকিউরিটিতে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি কিনা সুপার ফাস্ট কাজ করছিল। তারই পাশাপাশি ফেস আনলকিং সিস্টেমটি তো থাকছেই। মোবাইল ফোনটির সাউন্ড কোয়ালিটি ছিল অনন্য মাত্রার, যেটিতে ব্যবহার করা হয়েছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের সাপোর্ট। মোবাইল ফোনটি বাংলাদেশে 3টি ভেরিয়েন্টে পাওয়া যাবে, যেটির মধ্যে প্রথমটি হচ্ছে 4GB র্যামের সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ এবং দ্বিতীয়টি হচ্ছে 8GB র্যামের সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ এবং তৃতীয়টি হচ্ছে 8GB ইন্টারনাল স্টোরেজের সাথে 256GB ইন্টারনাল স্টোরেজ। 20 থেকে 25,000 টাকা দামের মোবাইল ফোনেও বর্তমানে সামনের দিকে ফ্ল্যাশ লাইটের কোনো চিহ্ন দেখতে পাওয়া যায় না, যা কিনা বর্তমানে আইটেল S23 প্রোভাইড করছে। যারা কিনা রাত্রের বেলায় সেলফি নেবেন তারা এই মোবাইল ফোনের সেলফিতে অনন্য অভিজ্ঞতা অর্জন করবেন। এই অল্প টাকায় কি না দিয়েছে আইটেল, সুন্দর ডিজাইন থেকে শুরু করে ভালো পারফরমেন্স, এর থেকে ভালো কি আর আশা করা যায়। মাত্র 10 থেকে 13,000 টাকার মধ্যে এত সকল কিছু পাওয়া যাবে, সেটাই তো অনেক কিছু। যারা মোবাইল ফোনটি দিয়ে গেমিং করতে চান তারাও এই মোবাইল ফোনটি নিতে পারেন, যারা কিনা ক্যামেরা লাভার রয়েছেন তারাও এই মোবাইল ফোনটি নিতে পারেন। আমি মনে করি এই মোবাইল ফোনটি আপনাকে হতাশ করবে না, কারণ এই মোবাইল ফোনটিতে ব্যবহার করা হয়েছে সকল প্রকার ভালো হার্ডওয়্যার, যাতে করে মোবাইল ফোনটির পারফরমেন্স অনেক বেশি হাই লেভেলের হয়ে থাকে। তবে একটি কথা এখানে থেকে যাচ্ছে, যেহেতু বাংলাদেশি ব্র্যান্ড, সেই ক্ষেত্রে প্রথম ভালো সার্ভিস দেয়, পরবর্তীতে আস্তে আস্তে ডাউন হতে শুরু করে। আমি বিগত সময়ের অভিজ্ঞতা থেকেই বলছি। তারপরেও যাদের বাজেট কিনা 10 থেকে 13,000 টাকা এবং ভালো একটি মোবাইল ফোন খুঁজছেন তারা এই মোবাইল ফোনটি নিতে পারেন।
আমি এই চ্যানেলের মাধ্যমে সকল প্রকার আপডেটেড মোবাইলের রিভিউগুলো দিয়ে থাকি। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনার সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।